হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৃত্তিবাসী ওঝা রামায়ণের যে ভাষা আর যে রচনাশৈলী রয়েছে সেই সম্পর্কে আলোচনা। ঠিক আছে, আলোচনার বিষয় শুরু করার আগে খুব ছোট্ট করে একটা ইনফরমেশন নিয়ে যাই, গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। তোমরা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আর তার সঙ্গে আমাদের এই সেমিস্টারে তোমরা যদি আমাদের এখানে অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা পাবে, কোর্স ফি আর যা যা রয়েছে সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে না, তাহলে আমি আলোচনার বিষয়ে চলে আসছি। প্রথমেই বলেছি রামায়ণ যে রয়েছে, ঠিক আছে, কৃত্তিবাসী ওঝার রামায়ণের যে ভাষা ও রচনাশৈলী এই সম্পর্কে কিন্তু আছে ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনা। কি বলছে দেখো, পঞ্চদশ শতাব্দীর মধ্যযুগে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি যেখানে কৃত্তিবাস ওঝা রচিত শ্রীরাম পাঁচালী, বা যার আরেকটার নাম হচ্ছে রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ। তো রামায়ণ আর শ্রীরাম পাঁচালী কিন্তু ভিন্ন নয়, ঠিক আছে। তো তাই বলছে বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ কিন্তু হচ্ছে এই রামায়ণ। এটির আক্ষরিক অর্থে বাল্মীকি রামায়ণের অনুবাদ না হলেও তার নিজস্ব ভাষা ও রচনাশৈলী গুণে একটি বাঙালির নিজস্ব মহাকাব্যে কিন্তু পরিণত হয়েছে কৃত্তিবাসী ওঝার রামায়ণ। ঠিক আছে, যেখানে প্রথমে ভাষা সম্পর্কে আমরা জেনে নিই। এই রামায়ণের যে ভাষা রয়েছে, ভাষা সহজ ও সরল প্রকৃতির আছে, যেখানে কৃত্তিবাসের ভাষা অত্যন্ত সহজ, তার সঙ্গে সাবলীল, সুরমধুর, তার সঙ্গে সংস্কৃতের যে জটিলতা সেটার পরিহার করে কিন্তু সাধারণ মানুষের মুখের ভাষার কাছাকাছি পৌঁছে যেতে কিন্তু চেয়েছিল আর কি কৃত্তিবাসী ওঝা। তাহলে আমরা দেখতে পাচ্ছি রামায়ণের ভাষা কৃত্তিবাসী ওঝা যে রয়েছে তার সহজ সরল ছিল। তারপরে বলেছে শব্দ চয়ন, যেখানে মূল সংস্কৃতের পাশাপাশি তিনি প্রচুর পরিমাণে তৎসম তদ্ভব দেশি শব্দের মিশ্রণ ঘটিয়েছিলেন। তারপরে কি রয়েছে ভক্তির রসের প্রকাশ, যেখানে তার ভাষার প্রবল আবেগ ভক্তিরস মিশে আছে এবং তার তৎকালীন বাংলার প্রচলিত যে শ্রী চৈতন্যর পূর্ববর্তী ভক্তিবাদকে সমর্থন করেছে। তার মানে ভাষা আমরা দেখতে পাচ্ছি মানুষের মুখের ভাষার খুব কাছাকাছি ছিল এবং সেখানে ভক্তি রসের প্রকাশ কিন্তু ছিল। ঠিক আছে, এবার একটু রচনাশৈলীটা দেখে নিই। রচনাশৈলীতে কি বলেছে, ভাবানুবাদ, যেখানে কৃত্তিবাসের আক্ষরিক অর্থ অনুবাদ না করে মূল কাহিনীর কাঠামো ঠিক রেখে স্বাধীনভাবে ভাবানুবাদ করেছেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি কৃত্তিবাস ওঝা যে রয়েছে তিনি মূল কাহিনী যে রয়েছে মানে বাল্মীকির যে রামায়ণ সেটাকে অনুসরণ না করে, মানে সেটা পুরোপুরি কপি না করে সেই জিনিসটাকে রেখে কিন্তু তার নিজস্ব যে ভাবানুবাদ সেটাকে কিন্তু তিনি প্রকাশ করেছেন তার রামায়ণের মধ্যে। এবং যেখানে পাঁচালী ছন্দে কিন্তু রয়েছে কৃত্তিবাসী ওঝার রামায়ণ, তার রামায়ণ পাঁচালী ছন্দে, তার সঙ্গে পয়ার ত্রিপদী ছন্দ রচিত আছে এবং এই ছন্দ সুর করে গাওয়ার জন্য কিন্তু অত্যন্ত উপযোগী রয়েছে। তারপরে কি রয়েছে বাঙালিয়ানা ও লৌকিকতা, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি বলছে যে এটি তার রচনাশৈলীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য, যে রাম লক্ষ্মণ সীতা প্রমুখ চরিত্রকে তিনি ভারতীয় আদর্শের পাশাপাশি বাঙালি পরিবারের সদস্য হিসেবে ফুটিয়ে তুলেছেন। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার রামায়ণের আর কি বিশেষ বৈশিষ্ট্য, একটা ভারতীয় যে আদর্শ, ঠিক আছে, সেই আদর্শকে কিন্তু তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই চরিত্রগুলোর মাধ্যমে। তারপরে সমাজ ও সাংস্কৃতিক প্রতিফলন, যেখানে প্রাচীন অযোধ্যা বা লঙ্কার বর্ণনায় তিনি পঞ্চদশ ষোড়শ শতকে বাংলার নদী, নিসর্গ, ঋতু পরিবর্তন এবং বাঙালি উৎসবের পার্বণে যেমন রামচন্দ্রের অকাল বোধন, বিবাহ আচার নিখুঁতভাবে কিন্তু ফুটিয়ে তুলেছেন। মানে বাঙালিদের যে উৎসবগুলো রয়েছে, সেই ধর্মের যে আচরণ অনুষ্ঠানগুলো যে রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তিনি তার রামায়ণের মধ্যে ফুটিয়ে তুলেছেন। তাহলে কি বলছে, এই যে কৃত্তিবাসের এই অনায়াস ও স্থানীয়করণ কৌশলের জন্য তার রামায়ণ শুধুমাত্র ধর্মগ্রন্থ থাকেনি, বরং একটি একটি বাঙালি ঘরের অত্যন্ত জনপ্রিয় ও সমাদিত একটি পাঠ্যে পরিণত হয়েছে। ঠিক আছে, এই বিষয় কিন্তু আর কি এখানে বলা হয়েছে। তাহলে এই যে কৃত্তিবাসী ওঝার যে রামায়ণের ভাষা ও রচনাশৈলী সেই সম্পর্কে আছে ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।